প্রিয় দিনী ভাই ও বোন, কাবা শরীফের ইমাম পবিত্র মাহে রমজানের শেষের 10 দিনের 5টি রাতে, শেষের 10 দিনের 5টি বেজুর রাতে এই 3টি আমল করার জন্য মহিলা মা বোনদেরকে, মুসলিম ভাইদেরকে বলছেন, মহিলা মা বোনদেরকে বলেছেন এই 3টি আমল করার জন্য শ্রেষ্ঠ আমল। এটা সম্মানিত ইমাম সাহেব উনি নিজ থেকে বলেন নাই, রাসূলুল্লাহর হাদিস থেকে বলেছেন। আল্লাহু আকবার। এই 3টি আমল অল্প সময় লাগবে, কিন্তু এত দামি প্রত্যেকটা আমল আপনি যেন 1000 মাস ধরে আপনি করবেন। যদি এই 3টি আমল যদি আপনি করেন, সময় অল্প কিন্তু এর নেকি পাবেন। আপনি যদি 1000 মাস লাগাতার এই আমলগুলা করেন, যত নেকি হবে, অল্প সময় আমল করবেন তত নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন। এই পবিত্র মাহে রমজানের প্রথম 10 দিন রহমত, মাঝখানের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। প্রথম 10 দিন চলে গেল আমাদের থেকে, মাগফিরাতও শেষ পর্যায়ে চলে এসেছে। এখন শুধুমাত্র শেষের 10 দিন বাকি আছে। এই শেষের 10 দিন 3টি আমল ভুলেও মিস করা যাবে না, 3টি আমল ভুলেও মিস করা যাবে না। বিশেষ করে শেষের 10 দিনের 5টি রাত, 21, 23, 25, 27, 29, এই 5টি রাত, শেষ দশকের রমজানের এই 5টি রাত, এই 3টি আমল কখনোই ছাড়া যাবে না। ও প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র মাহে রমজানে একটা নফল ইবাদত করলে অন্যান্য মাসে একটা ফরজের সমান হয়ে যায়। এই রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে অন্যান্য মাসে 70টি ফরজ ইবাদতের নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দান করেন। যারা কষ্ট করে রমজান মাসে রোজা রেখেছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, তারাবি পড়েন, তাহাজ্জুদ পড়েন, জিকির আজকার করেন, যারা ইতিকাফ করবেন, কদরের রাতে যারা ইবাদত করবেন, এই 3টি আমল যারা করবেন, আল্লাহ আপনাদেরকে একটি সুসংবাদ দিয়েছেন নবীর মাধ্যমে, নবীজি হাদিসের মাধ্যমে সেটা জানিয়েছেন। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, শুনে নাও ঈমানদারেরা, তোমরা ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে যদি তোমরা দিনের বেলা রোজা রাখো, রাতের বেলা কিয়ামুল লাইল, তারাবি পড়ো, তাহাজ্জুদ পড়ো, নফল ইবাদত বন্দেগী যদি করো, আল্লাহ তাআলা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তোমাদের আমল নামায় আল্লাহ একটা গুনাহও রাখবেন না, সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে, গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। হাদিস সাক্ষী, আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক দিন ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদের সময় রমজান মাসে লক্ষ লক্ষ গুনাহগারদেরকে আল্লাহ মাফ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিন রমজান মাসে অসংখ্য গণিত বান্দাদেরকে মাফ করেন। লাইলাতুল কদরের রাত্রিতে সব থেকে বেশি আল্লাহ তাআলা মাফ করেন। এই গুনাহ মাফের সুবর্ণ সুযোগ চলে যাচ্ছে। ও মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা আমার, এখনো কি আল্লাহর কাছে তওবা করতে ইচ্ছে হয় না, গুনাহ মাফ চাইতে ইচ্ছে হয় না? আমরা এমন কেউ নাই যে আমাদের গুনাহ নাই, প্রত্যেকেরই আমাদের গুনাহ আছে। আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র মাহে রমজান মাস সম্পর্কে নবীজি উম্মতদেরকে কঠিন একটি বার্তা দিলেন, সংবাদ দিলেন, উম্মত
ও ইমানদার নারী পুরুষ ও আমার উম্মতেরা শোনো, তোমরা রমজান মাস পাওয়ার পরে নিজেদের গুনাহ যদি মাফ না করাতে পারো আল্লাহর কাছ থেকে যদি মাফ নিতে না পারো, আল্লাহ যদি তোমাদের গুনাহগুলা যদি ক্ষমা না করেন, তাহলে শুনে নাও তোমরা হতভাগা, কপাল পোড়া, তোমরা ধ্বংস হয়ে যাবে। নবী যদি আমাদের থেকে মুখ ফিরে নেয়, তাহলে আমরা কার কাছে যাব? প্রিয় মা বোনেরা, কাবা শরীফের ইমাম, মক্কা শরীফের ইমাম, পবিত্র মাহে রমজানের শেষের 10 দিনে বিশেষ করে 5টি কদরের বেজুর রাতে এই 3টি আমল করার কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখটা জানিয়েছিলেন। লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ জানানোর পরে নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে নির্দিষ্ট তারিখটি বলবেন, তখন তিনি বের হয়ে দেখেন দুইজন মানুষ ঝগড়া করতেছে, কঠিন মারামারি। তখন নবীজি যখন তাদেরকে সমাধান করতে গেলেন, আলাদা করে দিলেন, ঝগড়া থামাতে গেলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহান থেকে নির্দিষ্ট তারিখটা আল্লাহ ভুলাই নিলেন। আর এটার মধ্যেই রয়েছে আমাদের জন্য কল্যাণ। প্রিয় মা বোনেরা আমার, কিন্তু নবীজি বলেছেন 5টি রাতের যে কোনো একটি রাত কদরের রাত হবেই 100%। 21 তারিখের রাত, 23 তারিখের রাত, 25 তারিখের রাত, 27 তারিখের রাত, 29 তারিখের রাত। প্রিয় মা বোনের, এই রমজান মাসে এই যে আগামীকাল সোমবার, সামনে এই যে মঙ্গলবার থেকেই কিন্তু শুরু, শেষ দশক। আমরা 3টি আমল করব। কাবা শরীফের ইমাম সাহেব বলেছেন 1 নাম্বার যে আমল, ও মহিলা মা বোনেরা ভালো করে শুনুন, 1 নাম্বার আমল হলো, মহিলা মা বোনেরা ভালো করে শুনুন, এই 5টি রাত, শেষ দশকের 5টি বেজুর রাত, 21, 23, 25, 27, 29, এই 5টি বেজুর রাত নারী পুরুষ সবাইকে বলছি, এই বেজুর রাতে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করুন। হোক এটা 2 টাকা, হোক 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, আপনার তৌফিক যতটুকু আপনি ততটুকু আল্লাহর রাস্তায় দান করেন। বলতে পারেন যে হুজুর, রাতের বেলা গরিব অসহায় মানুষদেরকে কিভাবে দান করব? রাতের বেলা তো তারা যার যার বাসায় থাকে। আপনি এই 5টি বেজুর রাতে, প্রত্যেক রাতে আপনি পকেটে আল্লাহর নামে হাত দিয়ে আপনি নিয়ত করে একটা জায়গায় রেখে দিবেন যে আমি এটা আল্লাহর রাস্তায় দান করব, অসহায় গরিব মানুষদেরকে দিব, অথবা মসজিদ মাদ্রাসায় দিব। এটা নিয়ত করলাম, এটা আল্লাহর রাস্তায় দান করব। এই যে কদর রাত্রিতে আপনি নিয়ত করে রেখে দিলেন, এটা দান হয়ে গেছে। সকালবেলা আপনি সেটা গরিব অসহায় মানুষদেরকে দিয়ে দিবেন, আর মসজিদে যেটা ওয়াদা করেছেন সেটা মসজিদে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আপনি যে এই কদরের রাত, এই 5টি রাতের যে কোনো একটি রাত, 5টি রাত যে আপনি দান করলেন, 5টি রাতের 5টি রাতেই দান করবেন, তাহলে আপনি কদরের রাতে দান করাটার ফজিলত পেয়ে যাবেন। আপনি যে কদরের রাত্রিতে দান করলেন, এর ফজিলত কি পাবেন শুনলে অবাক হবেন। আপনি যে আল্লাহর রাস্তায় দান করলেন, আপনি 1000 মাস, 83 বৎসর, 4 মাস, এমন করে 1000 মাস আপনি আল্লাহর রাস্তায় দান করলে যত পরিমাণ নেকি হতো, তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইয়েরা, কাবা শরীফের, মক্কা শরীফের সম্মানিত ইমাম সাহেব 2 নাম্বার যে আমল দিয়েছেন, রমজান মাসের শেষ দশকের 5টি রাত, 21, 23, 25, 27, 29, এই 5টি রাতের বেজুর রাতে প্রত্যেক রাতে সূরা ইখলাস 3 বার করে পড়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। আর যদি আপনি 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের নেকি পাবেন। আমি সেটাকে আরেকটু বাড়িয়ে বর্ধিত করে হাদিস এটার সাথে যোগ করে আমি একটা হাদিস বলি, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনি যদি 10 বার সূরা ইখলাস পড়েন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে একটি করে বিল্ডিং দিবেন। আর এটা যেহেতু কদরের রাত, আপনাকে যে আল্লাহ তাআলা কতটা বিল্ডিং এর মালিক বানায় সেটা আল্লাহ তাআলা জানেন, এবং এত পরিমাণে নাজ নিয়ামত দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। শুধু তাই নয়, আপনাকে এই 10 বার সূরা ইখলাস পড়ার কারণে 3 খতম কোরআন শরীফের নেকি দিবেন, তার থেকেও বেশি। আর আপনি যে কদরের রাত্রিতে এই 5টি বেজুর রাতে আপনি যে পড়লেন, কদরের রাত তো আপনি পেয়ে গেলেন। এই সূরা ইখলাস আপনি 10 বার পড়ার কারণে আপনি যেন 1000 মাস 3 খতম করে 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 প্রতি রাতে কোরআন শরীফ দিলেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা আমার, কাবা শরীফের ইমাম, মক্কা শরীফের সম্মানিত ইমাম 3 নম্বরে যে আমলটি করার জন্য বলেছেন পবিত্র মাহে রমজানের শেষের দশকে, বিশেষ করে 5টি রজনীতে 21, 23, 25, 27 আপনি কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত কদরের নফল নামাজ পড়বেন। এই নামাজ পড়তে হবে এশার নামাজ পড়ার পরে, ভিতির পড়ার আগেও পড়তে পারেন, পরেও পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সবচেয়ে উত্তম হলো ভিতিরটা পরে পড়বেন। ভিতির পড়ার আগে 4 রাকাত, 2 রাকাত করে 4 রাকাত কদরের নামাজ পড়বেন। নিয়তটা বাংলাতে এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে কদরের 2 রাকাত নফল নামাজ আদায় করছি, এইভাবে আপনি নিয়ত করবেন বাংলাতে। তারপরে প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনি সূরা কদর পড়বেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ও সম্মানিত মা বোনেরা আমার, ভালো করে শুনুন, আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনারা প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে সূরা কদর পড়বেন। যারা পারেন না অন্য যে কোনো সূরা আপনার পছন্দ মতো পড়বেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে 3 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ। এমন করে করে 2 রাকাত করে 4 রাকাত কদরের নামাজ পড়বেন। এই কদরের নামাজ এই বেজুর রাতের প্রত্যেক রাতে পড়বেন। তাহলে কি হবে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনি যেন 1000 মাস 83 বৎসর 4 মাস, আপনি যেন 1000 মাস, আপনি যেন লাগাতার প্রতি রাতে আপনি যেন কদরের নামাজ পড়লেন, তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, এই 3টা আমল ভুলেও মিস করা যাবে না। আল্লাহ তাআলা খুশি হয়ে গুনাহ মাফ করে দিবেন, হায়াতের মধ্যে বরকত দিবেন, রিজিক দিবেন, সম্মান বাড়ায়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের আশা পূরণ করবেন। আল্লাহর কাছে যে দোয়া করবেন তাই কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নারী, পুরুষ, যুবক, যুবতী সবাইকে এই মাহে রমজানের শেষের দশকে 5টি বেজুর রাতে এই 3টি শ্রেষ্ঠ আমল করার, কাবা শরীফের ইমাম যেভাবে বলেছেন এই আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।